আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি কি জানো আজকে কিসের রাত্রি? আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রি, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। যদিও শবে বরাত শব্দটা ফার্সি ভাষা, এটা হাদিসের মধ্যে পাওয়া যায় না, কিন্তু হাদিসের মধ্যে যে ভাষাটা রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আজকের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বান্দাদের দিকে নেক দৃষ্টি দেন এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করেন। এই রাত্রিতে হাদিসের মধ্যে পাওয়া যায় ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আছো তোমরা গুনাহগার, কে আছো তোমরা গুনাহ করেছো, তোমরা অপরাধ করেছো, আমার কাছে মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। তোমরা কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। তোমরা কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের অভাব অনটন দূর করে দিব। তোমরা কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাদের সুস্থ দান করব। মোট কথা, আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসেন আর ডাকতে থাকেন, আমার কাছে চাও, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। অনেকে বলে থাকে যে শবে বরাতের নামাজ কয় রাকাত আদায় করব। বিভিন্ন জায়গায় দেখবেন শবে বরাতের নামাজ 12 রাকাত, সূরা ফাতিহার সঙ্গে কুলহু 10 বার 20 বার, এরকম ভাবে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। আসলে এগুলো হাদিসের মধ্যে কোনো ধরনের ভিত্তি পাওয়া যায় না। শবে বরাতের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। এখানে কয় রাকাত নামাজ আদায় করবেন এটা আপনার সাধ্যে যে পরিমাণ আপনার সামর্থ্য হয়, আপনার শরীর কুলায়, আপনি সেই পরিমাণ নামাজ আদায় করবেন। আপনি কিছুক্ষণ নামাজ আদায় করেন, আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, আবার কিছুক্ষণ আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন, আবার কিছুক্ষণ আপনি দুরূদ শরীফ পাঠ করেন, আবার কিছুক্ষণ আপনি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছুক্ষণ আপনি নামাজ আদায় করেন। আবার এরকম করে করে আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইতে থাকেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে থাকেন। কারণ আমাদের জীবনে গুনাহ আর গুনাহ, আমাদের জীবন তো আমরা গুনাহের মধ্যে দিয়ে কাটাচ্ছি, এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই। এই জন্য এই রাত্রিতে সুযোগ আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা নেওয়া। এই জন্য এই রাত্রিতে আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের আয়োজন থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা থেকে মাপ নেওয়ার জন্য আমরা চেষ্টা চালাবো। এজন্য আমরা যত গুনাহ করেছি আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করব। অনেকে বলেন যে আমি একবার দোয়া করেছি, লম্বা দোয়া, যা আছে সব চেয়েছি দোয়ার মধ্যে। আমি বলবো, লম্বা দোয়া করেছেন তো কি হয়েছে, বারবার দোয়া করেন, একটু নামাজ পড়েন, একটু কোরআন তেলাওয়াত করেন, আবার ইস্তেগফার করেন, আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ আমি অমুক গুনাহ করেছি মাফ করে দেন। নিজের গুনাহের কথা স্বীকার করেন, আল্লাহ তাআলার কাছে মাপ চান। আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফিরুজ জাম, আল্লাহ তাআলা কাবিলুত তাওব, আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে ভালোবাসেন, আল্লাহ তাআলা কাবিলুত তাওব, আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এজন্য একাকী নির্জনে আমরা অনেক সময় মসজিদে নামাজ ইবাদত করার জন্য মনে করি যে বাসায় হয়তো নামাজ পড়লে হবে না। শোনেন, এই শবে বরাতের নামাজ যেটাকে আমরা বলে থাকি লাইলাতুন নিসফি মিন শাবান, এই নামাজ একাকী নির্জনে একাকিত্ব হবে, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে অঝরে কাঁদেন, দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে মাপ চান, দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার, আপনার যা প্রয়োজন মন খুলে খুলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। হ্যাঁ, মসজিদের মধ্যে ইবাদত করতে পারেন, যদি বাসার মধ্যে সেরকম পরিবেশ না থাকে আপনি মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে এসে আপনি নামাজ আদায় করতে পারেন। ইতিকাফেরও সওয়াব হবে, নামাজেরও সওয়াব হবে, অনেক সওয়াব হতে পারে। তবে সম্মিলিতভাবে আপনাকে ইবাদত করতে হবে এরকমটা না। শবে বরাতের নামাজ, শবে বরাতের ইবাদত, শবে বরাতের কোরআন তেলাওয়াত, শবে বরাতের জিকির আজগার, এটা আল্লাহ তাআলার সঙ্গে আপনার কানেকশন হবে। আল্লাহ তাআলার সঙ্গে নীরবে নির্জনে আপনার চাওয়াগুলো, আপনার অপূর্ণতাগুলো আল্লাহ তাআলাকে চাবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, আমার ছেলেটার বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার ছেলেটার চাকরি হচ্ছে না, আপনি চাকরির ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার নিজের চাকরি হচ্ছে না,
বেকার রয়েছি, আল্লাহ পরিবারের কথা শুনতে শুনতে, বন্ধু বান্ধবের কথা শুনতে শুনতে আল্লাহ ভালো লাগে না, আল্লাহ তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও। কার কি প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন কাছে চান, আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কাছে যারা চাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সব দিয়ে দিবেন। আমরা দুনিয়ার কোন একটা বিষয় যদি বাবা মার কাছে বলি, আব্বু আমার ওইটা জিনিস লাগবে, আম্মু আমার ওইটা জিনিস লাগবে, যদি দিতে না করে, সকালে চাই, একদিন চাই, 2 দিন পরে আবার বলি, 3 দিন পরে আবার বলি, নিজে বলে যদি কাজ না হয়, যার দ্বারা বলাইলে কাজ হবে তার কাছে গিয়ে তার দ্বারা বলায়, কিন্তু এই জিনিসটা আমার লাগবেই। সাধারণ দুনিয়ার একটা জিনিস নেওয়ার জন্য যদি আমরা এই পরিমাণ চাই, চেষ্টা করি, তাহলে আমাদের গুনাহগুলো মাফ করার জন্য আমাদের কি পরিমাণ চেষ্টা দরকার, আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ চাওয়া দরকার। আমরা চাইতে থাকবো, একবার নয়, 2 বার নয়, কিছুক্ষণ নামাজ আদায় করব, আবার কিছুক্ষণ দোয়া করব, আবার কিছুক্ষণ তেলাওয়াত করব, আবার কিছুক্ষণ ইস্তেগফার করব, আবার কিছুক্ষণ জিকির করব, তাসবিহ পড়ব, আবার দোয়া করব, লম্বা একটা সেজদা দেব, আল্লাহ তাআলার কাছে অঝরে কাঁদবো, আল্লাহ তাআলার কাছে অঝরে চাবো, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো। আল্লাহ তাআলা যেন বলেন যে বান্দা যা, এতবার করে চাচ্ছিস আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিয়ে দেয়, যা আমার কাছে এত মাপ চাইছো, এত কান্নাকাটি করতেছো, এত কান্নাকাটি করে আমার কাছে চাচ্ছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আমাদের পাওয়াই তো এটা। সুতরাং আমরা এই শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, যে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু 2 শ্রেণী মানুষ, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন, যারা শিরক করে, যাদের মধ্যে অন্তরের মধ্যে শিরক রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। আর এক ক্যাটাগরির মানুষ, যারা যাদের অন্তরের মধ্যে যারা হিংসা করে, যে নিজে তো ভালো কিছু করতে পারে না, অন্যজন ভালো কিছু করলে সেটা তার সহ্য হয় না, হিংসা করে, এই 2 শ্রেণীর 2 ক্যাটাগরি মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন। চিন্তা করছেন? তো এই রাত্রির শিক্ষা হচ্ছে আমাদের অন্তরের মধ্যে যেন শিরক না থাকে, আমাদের ভিতরে যেন শিরক না থাকে, এবং আমাদের অন্তরে যেন হিংসা না থাকে। আরো বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে, যারা মুদমিনুল খামর, লাগাতার মদ্যপান করে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করবেন না। যারা বাবা মাকে কষ্ট দিয়েছে, বাবা মার মনে আঘাত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা আত্মীয়তা সম্পর্ক শরীয়ত কোনো ওজর ছাড়া ছিন্ন করেছে, আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন না। এরকম বিভিন্ন ধরনের ধমকি দেওয়া হয়েছে। জন্য আমরা যারা বাবা মার মনে কষ্ট দিয়েছি, বাবা মার থেকে মাপ নিব এই রাত্রি আসার আগে মাপ নিয়ে নিব। আমরা যারা মদ্যপান করি, মদ্যপানকে ছেড়ে দেব। আমরা যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছি, আমরা তাদের সঙ্গে হাই হ্যালো করব, এবং আমরা সবগুলো গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলার কাছে মাপ নিয়েই ছাড়বো। আল্লাহর কাছে মাপ নিয়েই ছাড়বো। পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই। আল্লাহ তাআলার কাছে যদি আমরা মন খুলে চাইতে পারি, মন খুলে যদি আমরা কান্নাকাটি করতে পারি, নির্জনে যদি নিজের মনের কষ্ট, নিজের মনের যাতনাগুলো আল্লাহ তাআলার কাছে খুলে বলতে পারি, যেগুলো দুনিয়ার মানুষের কাছে বললে মানুষ উপহাস করে, হাসি তামাশা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি বলি, তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের সবচেয়ে প্রকৃত বন্ধু। তিনি আমাদের প্রকৃত বন্ধু, তিনি আমাদেরকে সমস্ত সমস্যা থেকে সমাধান করবেন। এজন্য আমরা চেষ্টা করব এই রাত্রিতে জিন্দা করার জন্য। হাদিসে ভাষা বলা হচ্ছে ইহইয়াউল লাইল, এই রাত্রিকে জিন্দা করো, এই রাত্রিতে তোমরা জিন্দা করো, এই রাত্রিতে তোমরা ইবাদত করো। শুধু নামাজের মধ্যে না, শুধু নামাজের মধ্যে নামাজ পড়েন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, আবার কিছুক্ষণ জিকির করেন, আবার কিছুক্ষণ আপনি ইস্তেগফার করেন, আবার দোয়া করেন। বিভিন্ন ভাবে এই রাত্রিকে আপনি জীবিত করেন। হাদিসে ভাষা বলা হচ্ছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাত্রিতে তোমরা নামাজ আদায় করো, এই রাত্রিতে কিয়াম করো, এই রাত্রিতে নামাজ আদায় করো, এবং পরের দিনে রোজা রাখো। তো আমরা যেটা পাইলাম আজ শবে বরাতের শিক্ষা হচ্ছে, আমাদের অন্তর থেকে শিরক দূর করতে হবে, আমাদের অন্তর থেকে হিংসা দূর করতে হবে, আমাদের অন্তর থেকে যদি কারো প্রতি কোনো হিংসা থেকে থাকে সেটাকে দূর করে দিতে হবে। বাবা মাকে কষ্ট দিলে মাপ চাইতে হবে, মদ্যপানে অভ্যস্ত হইলে মদ্যপান ছেড়ে দিতে হবে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে সে আত্মীয়তা সম্পর্ক আবার জোড়া লাগাইতে হবে, এবং এই রাত্রিতে ইহইয়াউল লাইল, ইবাদতের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাত্রিকে আমাদেরকে জীবিত করতে হবে, এবং পরের দিনই আমরা রোজা রাখতে পারি। তো আমাদের শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এটার শিক্ষা হচ্ছে এগুলো। কিন্তু আমরা এগুলো না কইরা আমরা বিরিয়ানি, জিলাপি, আমরা তবারুক নিয়ে ব্যস্ত। এশার নামাজ হয়ে গেল, 1-2 ঘন্টা ইমাম সাহেব আলোচনা করলেন, তবারক হয়ে গেল, বাস আমাদের শবে বরাত হয়ে গেল। অথচ শবে বরাত বলতে এগুলো না। শবে বরাত আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা নেওয়া,
আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া, এটাই হচ্ছে প্রকৃত মুমিনের সাফল্য, প্রকৃত মুমিনের একজন জীবনের আদর্শ। কিন্তু এইটা না কইরা আমরা এমন ভাবে রাত্রি যাপন করতেছি, ঘুরতেছি ফিরতেছি, গল্প গুজব, আরো জেনা, বেহায়াপনা এবং ফটকাবাজি, বিভিন্ন আতশবাজি, এগুলোতে লিপ্ত হচ্ছি, আবার ফজর নামাজ পড়তেছি না। এদিকেও ভ্রুক্ষেপ রাখতে হবে। শুধু নফল নামাজ পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিলাম নফল ইবাদত করতে করতে, আর ফজর ঠিক আগ মুহূর্তে আর শরীর কুলাচ্ছে না, আমরা ঘুমাই গেলাম, ফজর নামাজটা কাজা হয়ে গেল, তাহলে আপনার শবে বরাতের এক চুল পরিমাণ সওয়াব আপনি পাবেন না। কারণ নফল করতে গিয়ে যদি ফরজের ব্যাঘাত ঘটে যায়, ফরজ যদি ছেড়ে দেন, তাহলে আপনার সেই নফল করার দরকার নেই, আপনার রাত জাগারও দরকার নেই, আপনি ঘুমান। কারণ হাদিসের মধ্যে রয়েছে, যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আর ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা সারা রাত্রি তাদের নফল নামাজ করে সওয়াব দেন। সুতরাং আমরা এই রাত্রিতে অহেতুক কোনো কাজকর্মে লিপ্ত না হয়ে আমরা আদর্শিকভাবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক অনুযায়ী আমরা এই রাত্রিতে ইবাদত করব এবং পরের দিনে রোজা রাখবো, এবং আমরা বেশি বেশি শাবান মাসে রোজা রাখবো। শুধু পরের দিনে না, শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আমরাও রোজা রাখবো। শুধু শবে বরাতকে উল্লেখ করে রোজা রাখবো তা না, এই শাবান মাস হিসেবে আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের এই শাবান মাসে প্রস্তুতি নিয়ে রমজান মাস, আমাদের রমজানের হক আদায় করে রমজান মাসকে পালন করার, রমজান মাসকে আমরা উদযাপন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।